আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, যেটাকে আপনারা অনেকেই এসএসএফ সিকিউরিটি নামে চিনে থাকেন। মানে প্রধানমন্ত্রীর সঙ্গে এসএসএফ এর যে একটা ইউনিট রয়েছে, যে ইউনিটটা সবসময় সঙ্গে থাকে, আপনারা কিন্তু এই নামেই চিনে থাকেন আর কি, অনেকে এসএসএফ নামে চিনে থাকে। সেই এসএসএফ এ একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটি আপনাদেরকে পড়ে শোনানো হবে এবং বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করা হবে। এখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু একেবারেই সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারের মধ্যে শুধুমাত্র অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করা হলো। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আমাদের ফেসবুক পেজ জব প্লাস বিডিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রাখবেন, তাহলে কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। আমরা এখান থেকে দেখব যে বিষয়টা স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ssf.telegram.com লিঙ্কে আবেদন করতে হবে। প্রথম পদের নাম উচ্চমান সহকারী রয়েছে একটি, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা রয়েছে, টাইপিং করতে পারেন, তারা কিন্তু উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে যারা শুধুমাত্র স্নাতক অথবা ডিগ্রি মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তারা কিন্তু ষাট লিপিকার কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে ষাট লিপিকারের যে টাইপের স্পিরিট যেটা, এটা যদি আপনার মধ্যে থেকে থাকে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাফটসম্যান রয়েছে 2টি পদে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাশে আপনারা ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন। বাবুর্চি পদে একটি পদ রয়েছে, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন বাবুর্চিতে আবেদন করতে পারেন। মেস ওয়েটার রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, আপনারা মূলত এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারেন। অফিস সহায়ক 20তম গ্রেড, এখানে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই অফিস সহায়কের যে পদটা, এটাই কিন্তু মূলত আপনার একটা অফিসিয়াল জব হইলো, বাট এনাদের অফিস সহায়কের কাজটাও কিন্তু প্রধানমন্ত্রীর যে সঙ্গে যে এসএসএফ সদস্য থাকে, সেই এসএসএফ সদস্যের সঙ্গে থাকা, ঠিক আছে? তো যারা অফিস সহায়কে আবেদন করতে চান শুধুমাত্র এসএসসি পাস করে ডিফেন্সের মতো একটি জবে যারা জব করতে চান, অবশ্যই আপনারা অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশনটি করবেন। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী রয়েছে একটি পদে, শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই সার্কুলারের মধ্যে যে পদে চান সেই পদে আবেদন করতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে কিভাবে মূলত আবেদনটি করবেন। আবেদন করতে আপনার বয়স থাকতে হবে অবশ্যই 18 হতে 32। 18 বছরের নিচে কিন্তু হবে না, অবশ্যই 18 বছরের বেশি হতে হবে, 32-এর নিচে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে আবেদনটা মূলত আপনি করবেন কিভাবে। তো নিজেরা যারা আবেদন করতে পারেন, এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আবেদনটা কিন্তু চলমান থাকবে 5 তারিখ পর্যন্ত, মানে এই জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত। এই জুলাইয়ের 5 তারিখের আগে যারা ভিডিওটা দেখবেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, সে প্রসেসটাও বলে দেই। তাদের ক্ষেত্রে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। আমরা কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি একদম নির্ভুল উপায়ে। সো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন, তো একদম আপনি সুন্দরভাবে আপনার তথ্যগুলো দিবেন, আমরা আবেদন করে দিয়ে দেবো সুন্দরভাবে। এরপরে বিষয় হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। তো 1 নম্বর থেকে 3 নম্বরে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে। 4 থেকে 7 নম্বরে আবেদন করলে আপনাদেরকে 56 টাকা সরকারি পেমেন্ট করতে হবে। এবং এটি করার প্রসেসটা বলে দিচ্ছি। এসএসএফ স্পেস ইউজার আইডি 16322 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আবেদন করতে চাইলে করতে পারেন। বর্তমানে চলমান রয়েছে সরকারি একটি নিয়োগ সার্কুলার। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।